আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আউশ ধান চাষে অ্যাজোস্টিক্স ব্যবহারের সঠিক পদ্ধতি। অ্যাজোস্টিক্স হলো স্ট্রিকাল কোম্পানির একটি কার্যকরী ছত্রাকনাশক যা ধানের ব্লাস্ট রোগ দমনে বিশেষভাবে কার্যকর। অনেকে অ্যাজোস্টিক্স এবং অ্যাজোটোব্যাক্টার এর মধ্যে গুলিয়ে ফেলেন। আজকে আমি বিস্তারিত বুঝিয়ে দিব কিভাবে এটি ব্যবহার করবেন, অ্যাজোস্টিক্স কি এবং কেন ব্যবহার করবেন। অ্যাজোস্টিক্স মূলত একটি প্যাটেন্টেড ছত্রাকনাশক যা ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন কোম্পানি তৈরি করেছে। ক্রিস্টাল গ্রুপ প্রোটেকশন কোম্পানি তৈরি করেছে। এটি দুটি শক্তিশালী উপাদানের সমন্বয়ে গঠিত, অ্যাজোস্কিট্রোবিন 16.7% এবং ট্রাইসাইক্লাজল 33.3% এসসি। আউশ ধান চাষে ব্লাস্ট রোগ একটি বড় সমস্যা। এই রোগে আক্রান্ত হলে পাতা বা শীষে ধূসর রঙের দাগ পড়ে, শীষ ভেঙে যায়, দানা ভরাট কমে যায় এবং ফলন ব্যাপকভাবে কমে যায়। অ্যাজোস্টিক্স এর বিশেষত্ব হলো এটি একটি সিস্টেমেটিক ছত্রাকনাশক, অর্থাৎ স্প্রে করলে এটি গাছের ভেতরে প্রবেশ করে রোগের জীবাণু ধ্বংস করে এবং নতুন করে রোগ হওয়ার প্রতিরোধ করে। অ্যাজোস্টিক্স এর উপকারিতা। অ্যাজোস্টিক্স এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ব্লাস্ট রোগের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। শুধু তাই নয়, এটি ধানের শীষ পচা রোগেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ধানের গাছ সুস্থ ও সবল থাকে, শীষ লম্বা হয়, দানা ভরাট ভালো হয় এবং দানার মান উন্নত হয়। ফলে শেষ পর্যন্ত কৃষকের ফলন ও আয় উভয়ই বাড়ে। আউশ ধানে প্রয়োগের সময় ও ডোজ। অ্যাজোস্টিক্স ব্যবহারের সঠিক ডোজ হলো প্রতি একরে 200 মিলিলিটার। এই পরিমাণ অ্যাজোস্টিক্স 150 থেকে 200 লিটার পরিষ্কার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার সঠিক সময় হলো যখন রোগের প্রাথমিক লক্ষণ দেখা দেয়। আউশ ধানের ক্ষেত্রে সাধারণত চারা রোপণে 45 থেকে 50 দিন পর এবং ফুল আসার সময় ব্লাস্ট রোগের আক্রমণ বেশি দেখা যায়। প্রথম স্প্রে দেওয়ার পর প্রয়োজনে 10 থেকে 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বার স্প্রে করতে পারেন। তবে রোগের তীব্রতা বেশি হলে কৃষি কর্মকর্তার পরামর্শ নেওয়া ভালো। স্প্রে করার সঠিক পদ্ধতি ও সতর্কতা। স্প্রে করার সময় খেয়াল রাখবেন যেন দ্রবণটি পাতার উপরে ও নিচের দিকে ভালোভাবে লাগে। ব্লাস্ট রোগ সাধারণত পাতার উপরে ও শীষে বেশি হয়, তাই শীষের দিকে বিশেষভাবে স্প্রে করতে হবে। সময়: সকালে শিশির শুকিয়ে গেলে বা বিকেলে সূর্যের তাপ কমে এলে স্প্রে করুন। দুপুরে রোদে স্প্রে করবেন না, এতে পাতায় ফোড়া ধরে যেতে পারে। অনেক কৃষক ভাই অ্যাজোস্টিক্স এবং অ্যাজোটোব্যাক্টার এর মধ্যে গুলিয়ে ফেলেন। আজকের এই বিভ্রান্তি দূর করে দিচ্ছি। অ্যাজোস্টিক্স একটি ছত্রাকনাশক ফাঙ্গিসাইড। কাজ: ধানের ব্লাস্ট ও শীষ পচা রোগ প্রতিরোধ করে। এটি জৈব নয়, রাসায়নিক। অ্যাজোটোব্যাক্টার এটি একটি উপকারী ব্যাকটেরিয়াল। কাজ: বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে সরবরাহ করে, যা উদ্ভিদের খাদ্য হিসেবে কাজ করে। তাই অ্যাজোস্টিক্স ব্যবহার করবেন রোগ প্রতিরোধের জন্য, আর অ্যাজোটোব্যাক্টর ব্যবহার করবেন মাটির উর্বরতা বাড়ানোর জন্য। এই দুটি পণ্যের কাজ সম্পূর্ণ ভিন্ন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে অ্যাজোস্টিক্স ছত্রাকনাশক সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। মনে রাখবেন, রোগ দেখা দিলে সঠিক সময় সঠিক ডোজ ব্যবহার করলে ফলন নিশ্চিত বাড়বে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।